তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন ধরনের র্যাক রয়েছে, অনেক র্যাক, একটা দুইটা তিনটা চারটা, পরে এখানে রয়েছে হচ্ছে পাঁচটা, ছয়টা, সাতটা, তো সাতটা র্যাক। এই সাতটা র্যাক আমরা হচ্ছে বানাচ্ছি, সুন্দরভাবে র্যাকগুলোকে বানাচ্ছেন হচ্ছে মাইনুদ্দিন ভাই। তিনি অত্যন্ত একজন ভালো মানুষ, সুন্দরভাবে নিজের কাজগুলোকে ফুটিয়ে তোলার জন্য তিনি পছন্দ করেন এবং তিনি হচ্ছে নরসিংদী থেকে এখানে আসছেন এই কাজগুলোকে সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য। এখন আমরা র্যাকগুলো লাগানো শেষ হয়েছে, তো এখন হচ্ছে র্যাকগুলোর মধ্যে কি এই যে সাইডে আমরা কোনো ফিতা ইউজ করি নাই, যেমন ফিতা বলতে যেমন এইরকম হচ্ছে এগুলোকে হচ্ছে ফিতা, এজিন বা ফিতা, এই ফিতাগুলো আমরা ইউজ করি নাই, কিন্তু এর পরিবর্তে আমরা কি ইউজ করতেছি, এর পরিবর্তে হচ্ছে এসএস অর্থাৎ ইউএসএস আমরা ইউজ করতেছি, যেটি হচ্ছে কি কখনো জং টং ধরবে না এবং দেখতে অনেক সুন্দর হবে। তো এই কাজগুলো করা হচ্ছে জেফিয়ার ফার্নিচার অ্যান্ড ইন্টেরিয়ার সেন্টারে। এটা করা হচ্ছে জেফিয়ার ফার্নিচার শাখা 4 কাপাসিয়া গাজীপুরে এই কাজটি করা হচ্ছে। অর্থাৎ যে কোনো ধরনের ডেকোরেশনের কাজগুলো আপনারা করতে পারেন আমাদের কাছ থেকে। আমরা হচ্ছে সব ধরনের ইন্টেরিয়ার ডেকোরেশনের কাজগুলো করে থাকি, শোরুম ডেকোরেশন থেকে শুরু করে অফিস ডেকোরেশন, কিচেন রুম ডেকোরেশন, ফ্ল্যাট বাসা ডেকোরেশন, সব ধরনের ডেকোরেশনগুলো আমরা করে থাকি। তো এখন হচ্ছে দেখাচ্ছে হচ্ছে অ্যাসেসগুলো লাগানো দেখাচ্ছি। তো এই ভিডিওটি হচ্ছে যে অ্যাসেস কিভাবে লাগানো হয়। অ্যাসেস আমরা যে এই অ্যাসেসগুলোর একটু উপরে একটা কাভার থাকে প্লাস্টিকের কাগজ, এই কাগজটা উঠিয়ে ফেললে সুন্দর এই চকচকে রংটা চলে আসে, চকচক করতে থাকে। এবং এই অ্যাসেসগুলো লাগানোর জন্য আমরা ইউজ করে হচ্ছে সিলিকন গাম। এই সিলিকন গাম দিয়ে অ্যাসেসগুলো লাগানো হয় সাধারণত, আর এই সিলিকন গামগুলো হচ্ছে অ্যাসেসের জন্য কি পারফেক্ট। কারণ এই সিলিকন গাম দিয়ে অ্যাসেসগুলো লাগালে এখানে কোনো জটিলতার সম্মুখীন হতে হয় না। জটিলতা বলতে আমরা যদি ধরেন যে সলিউশন গাম দিয়ে লাগাতে চাই, তো সলিউশন গাম দিয়ে লাগাতে গেলে একবার হচ্ছে কি এই কাঠের মধ্যে গামটা লাগাতে হবে, একবার অ্যাসেসের মধ্যে গামটা লাগাতে হবে, আবার কি করতে হবে একটু শুকাতে হবে, মানে বিভিন্ন ধরনের ঝামেলা। কিন্তু সিলিকন দিয়া জাস্ট একবারেই অ্যাসেসের মধ্যে সিলিকনটা লাগাই দিল, সিলিকন গামটা লাগিয়ে দিল, পরে একবারে অ্যাসেসটা বোর্ডের মধ্যে বসিয়ে দিল, একবারে দুটোই সুন্দরভাবে সুন্দরভাবে লেগে যায়।
তো সেই ক্ষেত্রে আমরা সিলিকনগুলো ইউজ করি, কারণ সিলিকন গাম হচ্ছে কি এটা অনেক কিন্তু দামি। কারণ এটার দাম, এটা হচ্ছে ওসিআই কোম্পানির, এটার দাম হচ্ছে 400 টাকা। 400 টাকা দিয়া আমরা এই ইউএসএস এর মধ্যে লাগাচ্ছি। কিন্তু এই যে সলিউশন গাম আমাদের কাছে আছে, যে সলিউশন গাম, এটা হচ্ছে কি 1 লিটার হচ্ছে 300 টাকা। এটা হচ্ছে দেখাইছে সিলিকন, এটা হচ্ছে কি 300 টাকা। কিন্তু এই সেই পরিমাণে এখানে 1 লিটার আছে, আর এখানে হয়তো আছে 250 বা 300 ml। কিন্তু আমরা এটা দামি হলেও আমরা এটা ব্যবহার করতেছি, কারণ যে জিনিসটার জন্য যেটা পারফেক্ট। যে জিনিসটার জন্য যেটা পারফেক্ট সেটাই আমরা ইউজ করে থাকি। এমন না যে আমরা এই 300 টাকা দামের 1 লিটার গাম দিয়ে পুরোটার মধ্যে দিয়ে দিলাম, এমন না। সিলিকন গাম হচ্ছে অল্প পরিমাণে, অল্প থাকলেও জিনিসটা পারফেক্ট যেমন হবে সেরকম কাজ করার মধ্যে একটা তৃপ্তি আছে, সহজেই সুন্দরভাবে কাজটা করা যাবে। এখানে কোনো মানে জটিলতার সম্মুখীন হতে হবে না। এই যে সিলিকন গাম, এই যে দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে সিলিকন আঠা, হাতের মধ্যে লাগলেও কোনো সমস্যা নাই। এটি অনেকটা হচ্ছে জেলের মতো। এই যে লাগানো হলো, লাগানো শেষ, এখন শুধু বসিয়ে দেবে। এই যে আগে তো বসে দেও করে, আগে তো বসে দিলে মাথাটা নম্বর দেয়। তো একবারে সুন্দরভাবে বসে গেল, আর কোনো ঝামেলা নাই। এই কাজটা হচ্ছে যদিও আমরা কন্টাকে নিছি, সলিউশন গাম দিলে আমাদের সাশ্রয় হবে, কিন্তু আমরা সাশ্রয় কেন, আমরা দেখি হচ্ছে কোয়ালিটিটা, যে কোনটা দিলে জিনিসটার কোয়ালিটিটা ভালো থাকবে। কারণ হচ্ছে আমাদের হচ্ছে এটা প্রতিষ্ঠান, এমন না যে হচ্ছে প্রতিষ্ঠানটা 2-1 দিন থাকলো পরে আর থাকলো না, কিন্তু প্রতিষ্ঠান হচ্ছে কি এটা চলতেই থাকবে, যাতে মানুষ আমাদের কাজের কোয়ালিটি সম্পর্কে অবগত হয় এবং আমাদের কাছ থেকে তারা কি ইন্টেরিয়র ডেকোরেশনগুলো করতে পারে। তাই বাজারে অনেক ধরনের সিলিকন গাম থাকে। এই যে এখানে যে গামটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে ওসিআই কোম্পানির অনেক ভালো একটি গাম। বাজারে অনেক ধরনের থাকে, 160 টাকা থেকে শুরু করে বিভিন্ন ধরনের, কিন্তু এটার দাম হচ্ছে আপনার 400 টাকা। অর্থাৎ অনেক দামি এবং কোয়ালিটি সম্পন্ন। তাই এই সিলিকন গামটাই আমরা ইউজ করতেছি। এখন আপনারা বলতে পারেন যে সিলিকন গাম তো ইউজ করতেছেন, ঠিক আছে, তো সিলিকন গাম দেখাইলাম, কিন্তু এখন দেখা যাচ্ছে এসএস। আমরা কি এসএসটা ইউজ করতেছি, আসলে কি এটা কোয়ালিটি সম্পন্ন এসএস? এই যে এখানে রয়েছে হচ্ছে এক বান্ডিল এসএস নিয়ে আসছি, অর্থাৎ এখানে আছে এই বান্ডিলে থাকে 50টা এসএস, অর্থাৎ 50টা এখানে যদি লাগবে না, কম লাগতে পারে কিছু,
কিন্তু নিয়ে আসছি, কারণ এই র্যাকগুলো ডেকোরেশনের পরে আবার আরেকটা দোকান বা শোরুমের ডেকোরেশন আছে। তো সেই ক্ষেত্রে আমাদের আরও এরকম অ্যাসেস এখানে আনতে হবে। তো আপাতত 50টা নিয়ে আসছি, এবং ওইগুলো যখন বানানো হবে তখন আবার নিয়ে আসবো। আমাদের আছে হচ্ছে এই যে আমাদের দোকানের মধ্যেই আছে জগন্নাথ প্লাইউড সেন্টার, এখানেই আছে হচ্ছে অ্যাসেসগুলো। এই অ্যাসেসগুলো হচ্ছে কি, এই যে হচ্ছে অ্যাসেস, এটা হচ্ছে আপনার 0.4 mm, অর্থাৎ 0.4 mm হচ্ছে কি এই র্যাকের জন্য, ইন্টেরিয়র ডেকোরেশনের জন্য পারফেক্ট। এখন প্রশ্ন হচ্ছে যে আপনারা অ্যাসেসগুলো তো লাগিয়ে দিতে পারেন পুরোটা একটা একটা করে, কিন্তু বিষয়টা হচ্ছে একটা একটা করে অ্যাসেস লাগালে কিন্তু এই অ্যাসেস হচ্ছে কি বোর্ডের তুলনায় বড়, সেজন্য আমাদেরকে কাটিং করে নিতে হচ্ছে। এবং কাটিংটা হচ্ছে কি অ্যাকুরেট, যেমন এই যে এইখান থেকে এইখানটা পর্যন্ত, বা এই পাশ থেকে এই পাশ পর্যন্ত প্রত্যেকটা অ্যাকুরেটলি থাকবে, এবং অ্যাকুরেট করে কেটে নেওয়া হচ্ছে। এবং অ্যাসেস দিলে দেখতে অনেকটা সুন্দর দেখায়, মানসম্মত, স্ট্যান্ডার্ড। আবার ফিতা দিলেও ভালো, ফিতা দিলে হচ্ছে ম্যাচিং থাকে জিনিসটা, যেমন সাদার সাথে সাদা ফিতা বা এজিন দিলেন জিনিসটা অনেক ম্যাচিং দেখায়। বা কেউ কালো দেয়, কালো ফিতা দেয় এজিন, সাদার সাথে ব্ল্যাক কালার, তখন হচ্ছে কি ব্ল্যাক কালার ফিতা বা এজিন দিলে কি হয়, জিনিসটা আনকমন হয়। আপনারা আমার আগের ভিডিওতে দেখতে পারবেন যে আমরা একটা ব্ল্যাক কালারের আগের ভিডিওতে আছে, আমরা একটা শোরুম ডেকোরেশন করছি আছে ব্ল্যাক কালারের ফিতা বা এজিন দিয়ে, কিন্তু এই ব্ল্যাক কালারটা দিলে একটু আনকমন লাগে। এটাও একটু আনকমন, কারণ ম্যাচিং না সাদার সাথে। আবার যারা হচ্ছে জুয়েলার্সে ডেকোরেশন করে, তারা হচ্ছে গোল্ডেন কালারের অ্যাসেস ইউজ করে। তো আমাদের কাছে গোল্ডেন কালারের অ্যাসেসও আছে, ওটা হচ্ছে জুয়েলারি দোকানের জন্য বেশিরভাগ ইউজ করা হয়। সুন্দর করে আটাগুলো লাগানো দেওয়ার পর সুন্দর করে বসিয়ে দেওয়া হবে আটা লাগানোর পর। তো এইভাবেই আপনারা অ্যাসেস কাটিং করতে পারেন। কাটিং করাটাও দেখতেছেন, শিখতেছেন। কমেন্টে জানাবেন কীরকম লাগতেছে, এবং সবাই দোয়া করবেন, আশীর্বাদ করবেন যিনি আমাদের এই কাজটাকে পরিচালনা করতেছে, মাইনুদ্দিন ভাই, যাতে সবসময় সুস্থ সুন্দরভাবে থাকতে পারে এবং এই কাজে আরও এগিয়ে যেতে পারে। কারণ তার অন্য কোনো কিছু চাওয়ার নাই, শুধু একটাই চাওয়া যে তিনি যেন সুস্থ থাকতে পারে। এবং সাথে রয়েছে হচ্ছে অভিলাষ এবং রয়েছে মুক্তার, এরা দুজনও অত্যন্ত ভালো ছেলে, কাজ করে। তারা হচ্ছে কি মাইনুদ্দিন ভাইয়ের কাছ থেকে তারা
সমস্ত কিছু শিখতেছে, কারণ মাইনুদ্দিন ভাই হচ্ছে তাদের বস। তো সেই ক্ষেত্রে তারা অনেকটা স্যাটিসফাইড মাইনুদ্দিন ভাইয়ের কাছে, সন্তুষ্ট যে তার কাছ থেকে তারা শিখতে পারতেছে জীবনে এগিয়ে যাওয়ার জন্য। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা যারা ভাবতেছেন যে ইন্টেরিয়র ডেকোরেশনে কাজ করবেন, হচ্ছে আমাদের লোকেশনটা হচ্ছে নরসিংদী। তো যারা যারা এরকম ইন্টেরিয়র ডেকোরেশনের কাজ করতে চান, বাসাবাড়ি থেকে কিচেন রুম থেকে অফিস থেকে শুরু করে সব ধরনের দোকান ডেকোরেশনের কাজ করতে চান, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। অনলাইনে এই যে ভিডিওটা দেখতেছেন, এখানে জাস্ট কমেন্ট করতে পারেন বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন। আর আমাদের লোকেশনটা হচ্ছে নরসিংদী ডিস্ট্রিক্ট, নরসিংদী সদরে, জেপিআর ফার্নিচার অ্যান্ড ইন্টেরিয়র। এছাড়াও হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা হচ্ছে এসকে কর্পোরেশন নরসিংদী সদর। এছাড়াও রয়েছে জেপিআর ফার্নিচার নরসিংদী সদর। এছাড়াও রয়েছে সেবা ফার্নিচার নরসিংদী সদর। এছাড়াও রয়েছে এসকে কর্পোরেশন সাহেবপ্রতাপ নরসিংদী। এছাড়া যোগাযোগ করতে পারেন হচ্ছে জেপিআর প্লাইউড সেন্টার মাধবদী। আরও রয়েছে জেপিআর ফার্নিচার মাধবদী। এবং বর্তমানে যে এই কাজটা যে লোকেশনে করা হচ্ছে সেটি হচ্ছে কাপাসিয়া গাজীপুর। এই কাপাসিয়া গাজীপুরেও আপনারা জেপিআর ফার্নিচারে যোগাযোগ করতে পারেন। আমাদের কাপাসিয়া গাজীপুরের ঠিকানাটা হচ্ছে কাপাসিয়া গাজীপুর, কাপাসিয়া বাজারের খাদ্য গুদাম সংলগ্ন। তো এখানেও আপনারা যোগাযোগ করতে পারেন। যারা যে এরিয়ার যে লোকেশনের, তারা সেই লোকেশনটায় চুজ করে আসবেন। এখান থেকে আপনারা চাইলে বাসা বাড়িতে নিয়ে গিয়েও কাজ করাতে পারেন। আপনাদের যদি বাসা বাড়ির বা কিচেন রুমের ডেকোরেশনের কাজ হয় সেগুলো, অথবা যদি আপনারা সিম্পল কাজের মধ্যে করতে চান, তাহলে আমাদের শোরুম কারখানা থেকেই আপনারা করে নিতে পারেন। যেমন এই যে এতগুলো হচ্ছে র্যাক, সবগুলো আমাদের কারখানায় তৈরি করতেছি। অর্থাৎ এমনভাবে তৈরি করতেছি যাতে তারা কি করে, সুন্দরভাবে তাদের দোকানে নিয়ে গিয়ে ফিটিং করে নিতে পারে। আমরাই ফিটিং করে দিয়ে আসবো, যাতে সুন্দর করে এখান থেকে বানিয়ে নিয়ে গিয়ে সুন্দরভাবে ফিটিং করে দেওয়া যেতে পারে। কারণ অনেক ঝামেলা হয় যদি আমরা কোথাও গিয়ে ডেকোরেশনটা করি, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের ঝামেলা, দোকানের একটা ঝামেলা, আমাদের দেখা যাচ্ছে একটা জিনিসের প্রয়োজন, কারখানার মধ্যে সেকেন্ডে আমরা সেই জিনিসটা নিতে পারতেছি। কিন্তু কোনো একটা দোকানে গেলে ডেকোরেশনের কাজ করতে গেলে ওই মুহূর্তে সেটা পাচ্ছি না। তো তখন দেখা যায় গেছে কি কাজের মধ্যে একটা বিঘ্ন ঘটে। তো সেই ক্ষেত্রে আমাদের কারখানায় কাজটা করলে ভালো হয়। আশেপাশের লোকেশনগুলোতে আমরা কারখানা থেকে কাজগুলো করি, কিন্তু দূরের লোকেশনে আমরা অবশ্যই সেই দোকানে গিয়ে কাজগুলো করে থাকি। আর এই মাইনুদ্দিন ভাইয়ের কথা বলছি, তিনি হচ্ছেন কি এর আগেও আমার এখানে আসছিলেন রাজেন্দ্রপুর, রাজাবাড়িতে একটা হচ্ছে ল্যাবের কাজ করছে।
তো তিনি যে ল্যাবের কাজগুলো করছে, তো যারা করিয়ে নিয়েছে তারা দেখে অত্যন্ত খুশি হয়েছে। এবং আমরা দেখি যে সবসময় আমাদের এই কাজগুলোতে হচ্ছে কি একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে থাকে, যেমন টাকা পয়সা নিয়ে, যে তারা বাজেট করছে ধরে 41,000 দেবে 40,000 এরকম, কিন্তু তারা খুশি হয়ে আমাদের পুরো বিলটাই দিয়ে দিছে। এমন না যে তারা আটকাইছে। কেন দিছে? তারা কাজের কোয়ালিটিটা দেখছে। সেটা ছিল একটা ল্যাবের ডিজাইন, ডেকোরেশন, ল্যাবের টেবিল এবং র্যাক ট্যাক তৈরি করা অত্যন্ত সুন্দরভাবে তৈরি করা হয়েছিল। এবং সেখানে যে কালারগুলো ইউজ করা হয়েছিল সেগুলো অত্যন্ত দেখতে অনেক সুন্দর। আমরা 3D সাদা বোর্ড ইউজ করছিলাম এবং ব্লু কালার, দুটো মিলিয়ে একটা চয়েসফুল ডেকোরেশন করা হয়েছে। এবং তারা বলছে যে পরবর্তীতে কোনো কাজ করলে আমাদের কাছ থেকেই করবে। তো এই ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তীতে র্যাকগুলো তৈরি হলে থাকতেছে আবার নতুন রিভিউ। তো এই ভিডিওটার মধ্যে আপনারা শিখছেন হচ্ছে কিভাবে অ্যাসেস কাটিং করতে হয়, কিভাবে অ্যাসেসগুলো লাগাতে হয়, কি দিয়ে অ্যাসেসগুলো লাগাতে হয়। তো এই বিষয়গুলো আপনারা জানছেন। তো যদি আপনাদের জেনে ভালো লাগে যে না আমরা একটা জিনিস শিখলাম, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিতে। এতটুকুই, আপনাদের কাছে অন্য কিছু দাবি নাই। তো ঠিক আছে, আপনারা সাথেই থাকুন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য।